দীর্ঘদিন পর বাংলাদেশের কোনো স্কোয়াডে ফিরছেন আফিফ হোসেন ধ্রুব। জাতীয় দল থেকে বাদ পড়ে এবার অস্ট্রেলিয়ায় যেতে পারেন নাইম শেখ এবং নুরুল হাসান সোহান। তাদের সাথে থাকছেন একাধিক তরুণ তারকা যারা আছেন আগামী দিনের পাইপলাইনে। বোলিং ইউনিটে থাকছে বেশ কিছু চমক। সব মিলিয়ে কেমন স্কোয়াড নিয়ে অস্ট্রেলিয়ায় যেতে পারে বাংলাদেশ দল, জানবো রিপোর্ট। সম্ভাবনা এবং প্রতিভার অপর নাম ছিলেন আফিফ হোসেন ধ্রুব। জাতীয় দলের সুযোগ পেয়ে কাজে লাগাতে সময় নেননি এই বামহাতি তরুণ, কিন্তু হঠাৎ করে ছন্দ পতন হয় তার এবং বাদ পড়েন দল থেকে। এরপর দীর্ঘদিন হয়ে গেলেও সুযোগ পাননি টাইগার দলের কোন স্কোয়াডে। তবে অবশেষে কপাল খুলতে পারে তার, এবার ডাক পেতে পারেন অস্ট্রেলিয়া সফরে। আগস্টে লম্বা সূচি নিয়ে অস্ট্রেলিয়ায় যাবে বাংলাদেশ এ দল। টাইগার ন্যাশনাল টিম সবশেষ অজিদের সঙ্গে তাদের মাটিতে সিরিজ খেলেছিল 2008 সালে। এরপর আর কখনো দ্বিপাক্ষিক সিরিজ খেলার ভাগ্য জোটেনি টাইগার ক্রিকেটারদের কপালে। তাই স্বাভাবিকভাবেই সেই কন্ডিশনের সঙ্গে অভ্যস্ত নয় বাংলাদেশের তরুণরা। দেশের ক্রিকেটের বর্তমান প্রজন্মকে অস্ট্রেলিয়ার কন্ডিশনে খেলার সুযোগ করে দিতে গত বছর থেকে ডারউইনে টি-20 টুর্নামেন্ট ও প্রথম শ্রেণীর ক্রিকেট সিরিজ খেলছে টাইগার এ দল। সেই ধারাবাহিকতায় 2026 সালে জাতীয় দলের সফর সামনে রেখে দেশটিতে আরো একবার খেলতে যাচ্ছে বাংলাদেশ এ দল। এই সফরে অভিজ্ঞদের পাশাপাশি উদীয়মান ক্রিকেটারদের সুযোগ করে দিবে নির্বাচকরা। সেখানে তরুণদের সঙ্গে কপাল খুলতে পারে আফিফ হোসেন ধ্রুবর। এদিকে জাতীয় দলে ফিরে আশানুরূপ পারফরমেন্স করতে পারেননি নাইম শেখও। 3 ম্যাচ খেলে সবগুলোতেই ছিলেন ব্যর্থ। তাই এবার তাকে নিয়ে বিকল্প চিন্তা করছে বিসিবি। গুঞ্জন আছে এ দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরের সঙ্গী হবেন তিনি। তার মতোই আলোচনায় আছেন নুরুল হাসান সোহান। এশিয়া কাপ নয়, তাকে বিবেচনা করা হতে পারে অস্ট্রেলিয়া সফরের জন্য। এদিকে জাতীয় দলের এই ক্রিকেটারদের পাশাপাশি স্কোয়াডে থাকবে এক ঝাঁক তরুণ। এদের মধ্যে অন্যতম বড় নাম আকবর আলী, মাহিদুল ইসলাম অঙ্কন ও রাকিবুল হাসানরা। তারা অবশ্য খেলবেন 9 দলের টপ অ্যান্ড টি-20 লিগে। এছাড়া দলের ব্যাটিং সামর্থ্য বাড়াতে টেস্ট স্কোয়াড থেকে যুক্ত করতে পারে মাহমুদুল হাসান জয় এবং সাইফ হাসানকে। দীর্ঘদিন ধরে জাতীয় দলের রাডারে আছেন তারা, তাই আরো একবার নিজেদের প্রমাণ করার সুযোগ পাচ্ছেন এই দুইজন। এদিকে পাইপলাইনে থাকা তরুণ জিশান আলম, ইফতেখার হোসেন ইফতি এবং মৃত্যুঞ্জয়ের জন্য সুযোগ আসছে এবার অস্ট্রেলিয়া সফরে। জাতীয় দলে ঢোকার আগে নিজেদের পরিপক্ক করে তুলতে এই সুযোগ করে দিচ্ছে নির্বাচকরা। বিশাল বহরের সঙ্গী হতে পারেন যুব দলের সাবেক অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি, মাহিদুল ইসলাম অঙ্কন ও মুশফিক হাসান রাও। 14 থেকে 24 আগস্ট ডারউইনে 8 থেকে 9টি দল নিয়ে টি-20 টুর্নামেন্টে খেলা হবে। এই টুর্নামেন্টে বাংলাদেশ এ দল, পাকিস্তান শাহিনস ও নেপাল এ দল অংশ নিচ্ছে। এরপর 28 থেকে 31 আগস্ট অস্ট্রেলিয়া নর্দার্ন টেরিটরি ক্রিকেট দলের সঙ্গে একটি 4 দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ। গত বছর যেটি হয়েছিল পাকিস্তান শাহিনসের সঙ্গে, সেখানে যারা ভালো করবেন তাদের জন্য খুলে যাবে জাতীয় দলের দরজা।